নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকে সেমিফাইনাল ওয়ানের ফার্স্ট লিগ ম্যাচ ছিল উড়িষ্যার ঘরের মাঠে। উড়িষ্যা আজকে মোহনবাগান দলকে 2-1 গোলে হারিয়ে দিয়ে একটা ম্যাচ জিতে ভালো জায়গায় থাকলো বা ভালো জায়গায় শুরু করলো সেমিফাইনালের দুটি ম্যাচের মধ্যে, যেখানে প্রথম ম্যাচে 2-1 গোলে জিতেছে। তো এখন সেকেন্ড ম্যাচ রয়েছে মোহনবাগান দলের ঘরের মাঠে, অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো সেই ম্যাচটা উড়িষ্যা এফসি দল যদি কোনোরকমভাবে ড্রও করে তাহলেও কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে ফাইনাল ম্যাচে, আর যদি জিতে যায় তাহলে তো কোয়ালিফাই করেই গেল। আর মোহনবাগান দলের একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে মোহনবাগান দলকে সেই ম্যাচটা জিততে হবে। সেই ম্যাচটা জিততে হবে 3-1 গোলে। 3-1 গোলে যদি সেই ম্যাচটা জিততে পারে তাহলে আলটিমেটলি দুটো ম্যাচ মিলিয়ে 4-3 গোলে শেষ অবধি ম্যাচ, দুটি সেমিফাইনাল ম্যাচ হওয়ার পর কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে মোহনবাগান দল। আর যদি শেষ ম্যাচটা মানে শেষ সেকেন্ড লিগ ম্যাচটাতে যদি 3-0 গোলেও করে তাহলেও কিন্তু 4-2 গোলেও জিতে যেতে পারবে এবং শেষ অবধি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারবে। তো মোটামুটি গোল ব্যবধান বাড়িয়ে নেক্সট লিগ যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা জিততে হবে। এই ম্যাচের শুরুতেই যেভাবে পারফরমেন্স করেছিল মানবীর সিং, কর্নার কিক থেকে 3 মিনিটের মাথায় যেভাবে গোল করলো, তাতে করে শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল, কিন্তু প্রথম 15 মিনিটের মাথায় সেই গোলটা পরিশোধ করে দেয় কার্লোস ডেলগাডো। 11 মিনিটের মাথায় কর্নার কিক থেকে ভাসানো একটা বল থেকে সেখানে কিন্তু গোল করে। তো 11 মিনিটের মাথায় সেই গোল পরিশোধ হয়ে যায় এবং 1-1 গোলে শেষ অবধি ম্যাচটা শুরু হতে থাকে প্রথম দিকেই। তারপর 39 মিনিটের মাথায় হেক্টর ইউস্টে যেভাবে ভুলটা করলো, আর সুযোগ সন্ধানী রয় কৃষ্ণা তিনি আবারও বুঝিয়ে দিলেন যে তিনি কত বড় মাপের স্ট্রাইকার। তো সুযোগ সন্ধানী রয় কৃষ্ণা গোল করার জন্য ছটফট করছিল, তো প্রতি ম্যাচেই সেই কাজটা তিনি করে থাকেন এবং এই ম্যাচেও একটা সুযোগ পেয়েছে। হেক্টর ইউস্টের ভুলের জন্য কিন্তু ওখানে গোলটা হয়ে গেছে। তো ফার্স্ট হাফে কিন্তু 2-1 গোলে লিড নিয়ে মোটামুটি শেষ করেন। তারপর আবার সেকেন্ড হাফে অন্যরকম ম্যাচ আমরা দেখতে পারি, কারণ সেকেন্ড হাফে 67 মিনিটের মাথায় আরমান্দো সাদিকিউ যেভাবে সেকেন্ড ইয়েলো কার্ডটা দেখলো, তার কাছে কিন্তু এটা আশা করাই যায় না। আজকে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি আরমান্দো সাদিকিউ। তো বেকার একটা রেড ইয়েলো কার্ড তো প্রথমে দেখেছে, তারপর আবার একটা ফালতু ইয়েলো কার্ড দেখলো এবং ডাবল ইয়েলো কার্ড দেখার ফলে আরমান্দো সাদিকিউকে অবশ্যই রেড কার্ড দেখে বাইরে বের করে দেওয়া হলো। কিন্তু পরবর্তী সময়ে 10 জনে খেললেও 74 মিনিটের মাথায় কার্লোস ডেলগাডো, মানে যিনি কিনা দুটো ইয়েলো কার্ড দেখে উড়িষ্যা দলের হয়ে রেড কার্ড দেখে বাইরে বেরিয়ে যায়। তো 10 জনে শেষ অবধি খেলে ম্যাচটা, কিন্তু সুযোগ সন্ধানী যে সুযোগগুলো তৈরি করে গোল করতে হবে সেইগুলো কিন্তু ঠিকমতো করতে পারছিল না। শেষ অবধি 2-1 গোলে ম্যাচটা হেরেই গেছে মোহনবাগান। এবং একটা সুযোগ এমনও এসেছিলো, ব্যাড লাগছিল, থাপার পায়ে লেগে প্রায় গোল হয়ে যাচ্ছিল, কিন্তু গোল পোস্টে লেগে আবার সেই গোলটা হয় না। তো সেখানে যদি গোলটা হয়ে যেত তাহলে 2-2 গোলে ড্র হলে মোটামুটি একটা ড্র থাকলে কিন্তু সেখানে খুব ভালো থাকতো। কিন্তু আবার কঠিন পরিস্থিতির মুখে পড়ে গেল মোহনবাগান, কারণ যদি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে হয় তাহলে নেক্সট ম্যাচ জিততে হবে, তাও আবার 3 গোলের ব্যবধানে বা 4 গোলের ব্যবধানে, না হলে কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারবে না মোহনবাগান দল। তো সব মিলিয়ে আজকে মোহনবাগানের কিছু ফুটবলার অত্যন্ত খারাপ পারফরমেন্স করেছে এবং কিছু ফুটবলার ভালো খেলেছে, যেরকম হেক্টর ইউস্টের ওই একটা ভুল ছাড়া তেমন কোনো ভুল নেই, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যে তিনি একদম ক্যাজুয়াল পারফরমেন্স করছে। এবং আরমান্দো সাদিকিউ খুব একটা কিছু করতে পারেনি, একদম ফালতু রেড কার্ড দেখলো। এর পাশাপাশি শুভাশিস বোস আজকে তাকে অনেক টায়ার্ড লাগছিল, কারণ রয়কৃষ্ণা তার উপর যে চাপটা সৃষ্টি করেছিল তাতে করে বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তো সব মিলিয়ে ভালো ম্যাচ হয়েছে।